সেটা আপনাদের সুস্বাগতম। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? তা আজকে আমাকে ভিডিও করার আজকে আমাকে রান্নার জন্য ছুটি দিয়েছে আমার ছোট ছেলে। তাই ও আজকে আমাদেরকে সবাইকে একটা ও কি মন থেকে আলু দিয়ে ডাল বাটা দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটা রেসিপি তৈরি করছে। ও দেখুন আপনারা। প্রথমে দিয়েছি চালের গুঁড়ো, তারপর হচ্ছে ডাল বাটা, লঙ্কা কুচি, আলুগুলোকে গ্রেট করে নিয়েছি, আর সাথে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। বেশি মিষ্টি দেবো না, অল্প একটু করে মিষ্টি দিলাম, সাথে একটু মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। এই ডালগুলো ফ্রিজের মধ্যে ছিল, একটু ঠান্ডা রয়েছে। চালগুলো মিশতে অনেকক্ষণ সময় লাগে, তো একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। তেলটা প্রথমে দেখে নিচ্ছি, আর একটু হবে। সাথে অল্প একটু হিং দিয়ে দেব। আমি হেল্পার। বেশি না, অল্প একটু করে হিং দিলাম। এবার মেখে নিচ্ছি ওইটা। তেলটা প্রায় হয়ে এসেছে গরম। এবার এগুলোকে ঢেলে প্রথমে তেলের মধ্যে একটু লবণ ছড়িয়ে নেব। প্রথমে আমি ডালের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, তাই একটুখানি দিয়ে দিচ্ছি, অল্প করে, বেশি নয়। এবার আস্তে আস্তে করে ছাড়বো। দেখুন তেলটা গরম হয়ে আছে প্রচণ্ড। একটা ছোট বড় হয়ে যাচ্ছে। এবার একটু হাতে ধুয়ে আসছি। এবার দেখবো, উল্টে দেবো।
এটা ব্রাউন হয়ে আসলে বুঝবো যে এটা ফ্রাই হতে শুরু করবে, সাথে ভাজাটাও হয়ে যাবে। দেখুন হালকা হালকা করে একদম ব্রাউন হয়ে আসছে। ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। প্লেটের মধ্যে একটা টিস্যু পেপারও রাখতে পারেন, বা একটা কাগজের ওপর রাখলে সেটাও ভালো হয়। তার উপর এই ভাজাগুলো রেখে দিতে পারেন। আমি খালি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আবার একইভাবে দিয়ে দিচ্ছি আবার। কেউ যদি ঝাল খেতে পছন্দ না করেন তারা কিন্তু লঙ্কা দেবেন না। যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কা দেবেন। যদি আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেন তাও আরও ভালো। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে আমার মাকে দুটো দিই, খেয়ে বলুক কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে রেসিপিটা, খুব সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার মায়ের চ্যানেলে। এবারের মতো আসছি, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে মায়ের সাথে আপনার দেখা হবে।